বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ জিতেছে 6 উইকেটের ব্যবধানে। এবং এই জয়ের পেছনে আমার কাছে মনে হচ্ছে দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ ছিল, দুইটা মুহূর্ত ছিল খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাটিংটা করেছিল, বাংলাদেশের মাত্র 26 রানে 6টা উইকেট পতন ঘটে। 26 রানে 6 উইকেট শেষ বাংলাদেশের, প্রতিপক্ষের রান হচ্ছে 274 রান। তো সেখান থেকে আপনি বড় জোররা কত করবেন, 50, 80, 100, সেখান থেকে আপনি 262 রান পর্যন্ত পৌঁছে যাবেন, সেটা কে কল্পনা করেছিল? মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের অবিশ্বাস্য একটা জুটি, যেটা 50 রানের নিচে 6 উইকেট হারানো কোনো দলের সর্বোচ্চ জুটি আর কি, সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটি ক্রিকেট ইতিহাসে। তো সেই ইতিহাস গড়া হয়েছিল প্রথম ইনিংসে। আর প্রথম ইনিংসে যেহেতু ইতিহাস গড়া হয়েই গেছে, তাহলে বাকিটার বাদ থাকে কেন? সেটা আবার পূরণ করে দিল শেষ মানে দ্বিতীয় ইনিংসে। বাংলাদেশ যখন বোলিংটা করেছিল তখন নাহিদ রানা এবং হাসান মাহমুদ এই দুজন মিলে 9টা উইকেট শিকার করলো। এবং তাদের তাণ্ডবে আসলে পাকিস্তানের লিডটা কিন্তু 185 রানের মধ্যেই থেমেছিল। তো এই দুইটা ঘটনা আমার মনে হয় বাংলাদেশকে এই ম্যাচটাতে রেখেছিল, মানে বাংলাদেশ যে ম্যাচটা জিতবে তার ইঙ্গিত ছিল এই দুইটা ঘটনা, দুই ইনিংসে দুইটা ঘটনা। আপনার কি মনে হয় এই দুইটা বিষয়কে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আপনি ধরবেন, নাকি অন্য কোনো কিছু আপনার কাছে টার্নিং পয়েন্ট মনে হতে পারে? সেটা জানাতে পারেন কমেন্টে।